তো তোমরা কীভাবে রুম খুঁজবে বা অ্যাপার্টমেন্ট খুঁজবে চায়নাতে। তো আমি যে খেয়া এই যে আমার সামনে দেখছো না, এই সামনে ইনি হলো একজন এজেন্ট, বলছিল 3800 RMB হলো রুম ভাড়া। ফোনে কথা বলছে, আবার খুঁজে বার করছে। অলমোস্ট আমরা এখনও পর্যন্ত 10 জায়গায় ফোন করা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? তো আরও একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। আর এই ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হবে। এই ভিডিওটাতে আমি তোমাদেরকে শেয়ার করব যারা চায়নাতে স্টুডেন্ট ভিসা বা অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ ওয়ার্কার বা অ্যাজ এ ট্যুরিস্ট যদি ঘুরতে আসতে চাও, আর তোমরা যদি রুম রেন্ট করতে চাও বা অ্যাপার্টমেন্ট খুঁজতে চাও, তো তোমরা কীভাবে রুম খুঁজবে বা অ্যাপার্টমেন্ট খুঁজবে চায়নাতে। তো আমি সেটাই তোমাদের সাথে আজ তুলে ধরবো। তো দেখতে থাকো। তো নর্মালি রুম খোঁজার জন্য না তোমাদেরকে কিছু ওয়েবসাইট আছে, যেমন হলো ZRoom বা 58.com। তো এইরকম ওয়েবসাইটে তোমরা খুঁজতে পাবে যে তোমাদের নিয়ারেস্ট কী বাড়ি আছে বা অ্যাপার্টমেন্ট আছে যেখানে তোমরা রুম ভাড়া পাবে। অথবা তোমরা কোনো ব্রোকারের মাধ্যমে গিয়ে অ্যাপার্টমেন্ট খুঁজতে পারো। তবে ব্রোকারের সাথে কথা বলতে গেলে তোমাদের রিকোয়ারমেন্ট, তোমাদের বাজেট কত, সেগুলো কিন্তু আগে ডিসকাস করতে হবে। আর আগে থেকে বলে রাখি, ব্রোকারদেরও কিন্তু একটা চার্জ থাকে। সেই চার্জটা কিন্তু অনেক সময় যতটা রুম ভাড়া ঠিক ততটাই। যদি রুমের রেন্ট যদি 2000 RMB হয়, তার ব্রোকার চার্জও 2000 RMB এরকম হতে পারে, বা এর থেকেও বেশি হতে পারে। তো আমি আছি, আর আমার সাথে আছে হলো আমার একটা দিদি, যে সে হাই। ওকে, তো উনি অ্যাকচুয়ালি রুম খুঁজবে, আর আমি ওনার সাথে যাচ্ছি দেখার জন্য, আর তোমাদের সাথে শেয়ার করবো ব্যাপারটা। তো চলো যাওয়া যাক। আমরা বেরিয়ে গেছি। এখানকার রাস্তাঘাট দেখো কত সুন্দর। আরেকটা কথা বলে রাখি, আমি থাকি হলো চায়নার গঞ্জৌ শহরে, আর গঞ্জৌ শহর থেকেও একটু বাইরের দিকে রয়েছি। তো এইখানে কিন্তু আমরা বাড়িঘর খুঁজছি, অ্যাপার্টমেন্ট বা রুম যেখানে রেন্ট দেবে। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো রাস্তাঘাট। তো একটা শহরের পাশে একটা ছোট্ট শহর বলবো না গ্রাম বলবো, এরকম একটা জায়গা যেখানে ঘর খুঁজছি। তো আমরা একটা বাড়ির সামনে এসেছি, অ্যাপার্টমেন্টের সামনে। অ্যাপার্টমেন্টটা এরকম উঁচু। ও এখানে নাম্বার দেওয়া থাকে, তোমাদেরকে আমি যদি জুম করে দেখাই, এই দেখো এখানে এরকম নাম্বার দেওয়া থাকে বাড়ির সামনে। যারা রুম বা অ্যাপার্টমেন্ট খুঁজবে তারা বাড়ির সামনে এসে তারপরে খুঁজতে পারবে। এরকম বিভিন্ন জায়গায় রয়েছে। তো এই দিকেও কিছু বিল্ডিং আর দোকানপাট আছে। যেখানে যত বেশি জনবহুল এলাকা তত কিন্তু দাম হতে পারে বাড়ি ঘরের। আর এইটা হলো একটা বাস স্ট্যান্ড। এই দেখো সবাই দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে। আমরা ভিতর দিকে যাব, ওই দিকে কতগুলো অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছি এইরকম। তবে একটা ইন্টারেস্টিং জিনিস কি, এখানে কিন্তু সব জায়গায় কিন্তু ফরেনাররা অ্যালাউ নেই। যেমন এই আমি যেখানে এসেছি, তোমাদেরকে যদি আমি এদিকে দেখাই, দেখো এই যে এই রুমগুলো, তারপরে আরও সামনে অনেকগুলো অ্যাপার্টমেন্ট রয়েছে, রাস্তার ওই পাশেও কিন্তু রয়েছে। তবে এই সবগুলোতে কিন্তু মানে এই পুরো এলাকাটাই কিন্তু ফরেনারদের জন্য অ্যালাউ নেই। এখানে শুধু চাইনিজ লোকেরাই থাকতে পারবে। তো এখানে যদি ফরেনার থাকতে পারতো তাহলে এই জায়গাগুলোর দাম কিন্তু আরও বেশি বেড়ে যেত। এখানে ফরেনার থাকতে পারে না বলে চাইনিজ লোকেরাই থাকে। আর এখানকার খুব ভালো 2 BHK বা 3 BHK রুম হতায় 2000 RMB বা ম্যাক্স টু ম্যাক্স 3000 RMB মধ্যে হয়ে যাবে। এখন ফোন করে জিজ্ঞাসা করছে যে রুম ভাড়া পাওয়া যাবে নাকি, রুম খালি আছে নাকি, সব জিজ্ঞেস করছে। যে মেও মা আইয়া জলা নালি 1000 expensive 多少钱 3000 one room। ও মাই গড। তো এখানে যে দিদিটা এখন যে গেছিলো ইয়ে করতে, ওকে, তো দিদিটা যে গেছিলো ইয়ে করতে, তাকে বলছে যে হলো একটা রুম এইখানেই নাকি 3000 টাকা বলছে। কিন্তু আমার এখানে এক্সপিরিয়েন্স আছে, আমি আগে এসেছিলাম এখানে।
আগে যখন আমি প্রথমবার কাজ করেছি চায়নাতে এসেই, তখন আমাকে এইখানেই থাকতে দিয়েছিল আশেপাশে। তো তখন আমার 1700 RMB রুম রেন্ট ছিল। 1700 RMB মানে 2 BHK রুম ছিল। কিন্তু আজকে 2 বছর পরে এগুলোরই দাম অনেক বেড়ে গেছে। এই যে আমার সামনে দেখছেন, এই সামনে ইনি হলো একজন এজেন্ট। ইনি হলো কথাবার্তা বলছে যে এখানে পাওয়া যাবে নাকি দেখার জন্য। এখানে এরকম বিল্ডিং খুঁজছে, তবে এইসব বিল্ডিংয়ে কিন্তু রোদ আসে না একদম। এরকম মনে হচ্ছে পুরো শ্যাওলা শ্যাওলা লাগছে জায়গাটা পুরো। অনেক জায়গায় ঘুরছি কিন্তু, কারণ এখানে একটা ফরেনার থাকবে। এখানকে আমাদের কোম্পানি থেকে একজন ফরেনারের জন্য অ্যাকোমোডেশন খুঁজছে, কিন্তু এইখানে আমার মনে হয় অ্যালাউ নেই। সেই জন্য যাকেই ফোন করছে বলছে যে মেগোরান মানে মেগোরান মানে হলো বিদেশি, এই চাইনিজদের বলে মেগোরান। তো বিদেশিরা কি থাকতে পারবে? বলছে যে না, বেশিরভাগ আগেই ফোন করে মানা করে দেয়। তো চেষ্টা চলছে খোঁজার। সরষা মাঝে যে ওকে। তো একটা জায়গায় কথা বলে জানতে পেরেছে যে পাওয়া তো যাবে, যেখানে ফরেনাররা থাকতে পারে। লেটস সি, আমরা যাই দেখি পাওয়া যায় কি না। থেকে আমরা হতাশ হয়ে ফিরে এসেছি। যে বুইওয়া এখানেও পাওয়া যাবে না ভাড়া। ফোনে কথা বলছে, আবার খুঁজে বার করছে। অলমোস্ট আমরা এখনও পর্যন্ত 10 জায়গায় ফোন করা হয়ে গেছে, কারণ সব জায়গায় এখানে বিদেশিদের অ্যালাউ করে না, তাই চেষ্টা চলছে। এক জায়গায় পেয়েছি, দেখি এবার এখানে গিয়ে। জায়গাটা তো দেখতে সুন্দর, মনে হচ্ছে তো এখানে থাকতে দেবে। জিজ্ঞাসা করতে হবে এই বিল্ডিংয়ে। গেছে জিজ্ঞাসা করতে। দেখি কি বলে। নিরাশ হয়ে না চলে আসে আবার। ছিল এখানে বলছিল 3800 RMB হলো রুম ভাড়া। এখান থেকে চলে এসছে সঙ্গে সঙ্গে। তো এইদিকে আমরা অনেক জায়গায় খুঁজলাম, সব জায়গা থেকে না না শুনতে শুনতে যে খেয়া যে খেয়া। তো এখন আমরা অন্যদিকে যাচ্ছি, অন্যদিকে গিয়ে খুঁজবো যে কোনো রুম পাওয়া যায় কি না। আর আমরা অলমোস্ট 1 ঘন্টার উপরে এরকম রুম খোঁজাখুঁজি করছি এদিকটার সাথে। তো এখন কিছু খিদে পেয়েছে, একটু কেকের দোকানে এসেছি। একটা দোকানে কেক ফেক নিতে। এখানে অনেক ডিফারেন্ট টাইপের কেক পাওয়া যায়। হ্যালো হ্যালো নিশো। হাইও ফিনিশ। তো আমরা এখান থেকে 3টে জিনিস নিয়েছি। 3টে জিনিসের 45 RMBর পেস্ট্রি আর কেক নেওয়া হয়েছে। খুঁজতে খুঁজতে আমাদের অ্যাপার্টমেন্ট যেখানে, সেখানে এসছে। তো আমি এবার ওইখানে গেছিলাম, এখান থেকে কিছু জিনিসপত্র কিনেছি, সেগুলো রেখে আসি, তারপরে তোমাদেরকে দেখাবো। এইরকম রুম। আর এখন আমরা যে অ্যাপার্টমেন্টটা দেখতে এসেছি, এর ভেতরে দেখো এন্ট্রি করার সাথে সাথে রুম কিন্তু শেষ হয়ে যায়। সাইডে রয়েছে একটা কিচেন, তার অপোজিট সাইডে রয়েছে হলো ওয়াশরুম। ওয়াশরুমটা কত ছোট, আর একটা বেড এইরকমই। আই নট স্টে। তো এইরকম রুম আমাদেরকে আরও 3-4টে দেখিয়েছে। সবগুলোর প্রাইস একটুখানি 50 RMB বা 100 RMB বেশি কম। তাও এগুলোর প্রাইস 1800 RMB থেকে শুরু করে 2200 RMB পর্যন্ত ছিল, যা ইন্ডিয়ান রুপিতে হতে পারে ওই 25,000 টাকার কাছাকাছি। Go Nali. You find? 老板 say it's expensive. 老板 say expensive?
আউটসাইড ইজ মোর এক্সপেন্সিভ। তো এখন যতগুলো রুম ফুম দেখলো এই রুমগুলো সবার মধ্যে এই এই যে যেটা পছন্দ হবে সেইটাই এখন উনি সিলেক্ট করবে। তো আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু দাম হিসাবে এখানে যা এক্সপেন্সিভ রুম ভাড়া, তো দাম হিসাবে ঠিকই আছে। তো এইরকমভাবেই রুম অ্যাকচুয়ালি খুঁজতে লাগে, রুম দেখতে লাগে, বিভিন্ন জায়গায় যেতে লাগে। আর ওয়েবসাইট যেগুলো বললাম যেগুলোতে তোমাদেরকে খুঁজে বের করতে হবে, এছাড়া তোমরা এজেন্ট ধরে দেখতে পারো। তো তোমরা সকলে জানিও ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। বাই বাই।